সাধারণ জ্ঞান বাংলাদেশ প্রসঙ্গে আজকের আলোচনার বিষয় ভূগোল ও পরিবেশ। ভূগোলের ধারণা। ভূগোল শব্দটি এসেছে ইংরেজি জিওগ্রাফি শব্দ থেকে। ভূগোল শব্দটি এসেছে ইংরেজি জিওগ্রাফি শব্দ থেকে। জিও অর্থ ভূ বা পৃথিবী এবং গ্রাফি অর্থ বর্ণনা। জিওগ্রাফি অর্থ পৃথিবীর বর্ণনা। জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থিনিস। ভূগোলের জনক বলা হয় ইরাটোস্থিনিসকে। ভূগোলের জনক বলা হয় ইরাটোস্থিনিসকে। আধুনিক ভূগোলের জনক আলেকজান্ডার ভন হ্যামবোল্টকে। আধুনিক ভূগোলের জনক বলা হয় আলেকজান্ডার ভন হ্যামবোল্টকে। ভূগোলের প্রধান উপাদান মানুষ ও পৃথিবী। সব প্রাকৃতিক বিজ্ঞানের জননী বলা হয় ভূগোলকে। কোনো একটি স্থানের বৈশ্বিক অবস্থান জানতে সহজ উপায় হচ্ছে জিপিএস। জিপিএস এর পূর্ণরূপ গ্লোবাল পজিশনিং সিস্টেম। মোবাইল সেট চুরি বা ছিনতাই রোধে কার্যকর পদ্ধতি জিপিএস। জিপিএস তথ্য সংগ্রহ করে উপগ্রহ থেকে। ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবহার করাকে বলে জিআইএস। চালু হয় 1964 সালে কানাডায়। জিআইএস এর পূর্ণরূপ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। জিআইএস এর পূর্ণরূপ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। মানচিত্রে দুটি স্থানের দূরত্ব এবং ভূপৃষ্ঠে ওই দুটি স্থানের দূরত্বের অনুপাতকে বলে স্কেল। অ্যাটলাসে সাধারণত যে স্কেলে করা হয় 1:10 লাখ। মানচিত্রের উচ্চভূমি ও মালভূমিকে বোঝানো হয় হলুদ বা কমলা রং দিয়ে। আমাদের দেশের মৌজা মানচিত্রগুলো যে ধরনের মানচিত্র ক্যাডাস্ট্রাল। আমাদের দেশের মৌজা মানচিত্রগুলো যে ধরনের মানচিত্র সেটা হচ্ছে ক্যাডাস্ট্রাল। বিশ্বতত্ত্ব কসমোলজি। বিশ্বতত্ত্ব হলো মহাবিশ্বের উৎপত্তি, বিবর্তন এবং চূড়ান্ত পরিণতি নিয়ে গবেষণা। মহাবিশ্ব প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে বলেছেন বিজ্ঞানী হাবল। মহাবিশ্বের উৎপত্তি ও বিকাশ সম্বন্ধে যেই সব তথ্য আছে তার মধ্যে বহুল প্রসারিত হলো বিগ ব্যাং তত্ত্ব। কোটি কোটি বছর পূর্বে ছোট অথচ ভীষণ ভারী ও গরম বস্তুপিণ্ড বিস্ফোরিত হয়ে সকল দিকে ছড়িয়ে পড়তে শুরু করে তাকে বলা হয় মহাবিস্ফোরণ। বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা বেলজিয়ামের জ্যোতির্বিজ্ঞানী জি লেমেটার। পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিগ ব্যাং তত্ত্বের ব্যাখ্যা উপস্থাপন করেন ব্রিটেনের স্টিফেন হকিংস এ ব্রিফ হিস্টোরি অফ টাইম গ্রন্থের মাধ্যমে। মহাশূন্যে অবস্থিত বস্তু সমূহকে বলা হয় জ্যোতিষ্ক। জ্যোতিষ্ক 7 প্রকার, যথা নক্ষত্র, গ্যালাক্সি, গ্রহ, উপগ্রহ, ছায়াপথ, ধূমকেতু এবং উল্কা। আকাশের উজ্জ্বলতম নক্ষত্র লুব্ধক। পৃথিবীর নিকটতম নক্ষত্র সূর্য। সূর্যের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্ডুরাই। 3 সৌর ভরের সমান বা বেশি ভরের নক্ষত্রের সুপারনোভা বিস্ফোরণের পর এর অন্তর্বস্ত অনির্দিষ্টভাবে সংকুচিত হতে থাকে। সংকোচনের কারণে আয়তন প্রায় শূন্য এবং ঘনত্ব প্রায় অসীম হওয়ায় মহাকর্ষ ক্ষেত্র এমন প্রবল হয় যে এ জাতীয় বস্তু থেকে এর মহাকর্ষকে কাটিয়ে কোনো প্রকার আলো বা সংকেত বেরিয়ে আসতে পারে না। নক্ষত্রের এই অবস্থাকে বলা হয় কৃষ্ণগহ্বর। জার্মান পদার্থবিদ আইনস্টাইনের কৃষ্ণগহ্বরের গঠন সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায় জেনারেল থিওরি অফ রিলেটিভিটি 1915 খ্রিস্টাব্দে। মহাকর্ষীয় তরঙ্গ শনাক্তকারী দলের সদস্য ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত পাবনা জেলার সেলিম শাহরিয়ার এবং বরগুনার দীপঙ্কর তালুকদার, ঢাবি ছাত্র। মেঘমুক্ত অন্ধকার রাতে আকাশের দিকে তাকালে মনে হয় কতগুলো নক্ষত্র মিলে জোট বেঁধেছে। এইরূপ নক্ষত্র দলকে বলে নক্ষত্র মণ্ডলী। সপ্তর্ষি মণ্ডলকে আকাশে দেখায় জিজ্ঞাসা চিহ্নের মতো। উত্তর আকাশের কাছাকাছি যে 7টি উজ্জ্বল নক্ষত্র দেখা যায়
তার নাম সপ্তর্ষি মণ্ডল। 7 জন ঋষির নাম অনুসারে এরা পরিচিত। কাপুরুষকে তীর ধনুক হাতে শিকারীর মতো দেখায়, এই কাপুরুষকে বলা হয় আদম সুরত। ছায়াপথ। ছায়াপথ মিল্কি ওয়ে। মহাকাশে কোটি কোটি নক্ষত্র, ধূলিকণা এবং বিশাল বাষ্পকুণ্ড নিয়ে জ্যোতিষ্ক মণ্ডলীর যেই দল সৃষ্টি হয়েছে তাকে বলে গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ। মহাকাশে অসংখ্য গ্যালাক্সি রয়েছে। একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে বলে ছায়াপথ। রাতের আকাশে উত্তর দক্ষিণে উজ্জ্বল দীপ্ত দীর্ঘ পথের মতো যে তারকা দেখা যায় তাকে বলে ছায়াপথ। কোন ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে একবার ঘুরে আসতে যে সময়ের প্রয়োজন হয় তাকে বলে কসমিক ইয়ার। পৃথিবীর সবচেয়ে কাছের ছায়াপথের নাম অ্যান্ড্রোমিড। গ্রহ। গ্রহ মহাকর্ষ বলের প্রভাবে মহাকাশে কতগুলো জ্যোতিষ্ক সূর্যের চারদিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথে পরিভ্রমণ করে। এদের নিজস্ব কোনো আলো বা তাপ নাই। এইসব জ্যোতিষ্ককে বলে গ্রহ। কেপলার 452 বি হলো একটি গ্রহ। ধূমকেতু, কমেট। জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হেলি যে ধূমকেতুর আবিষ্কার করেন তা পরিচিত হেলির ধূমকেতু নামে। হেলির ধূমকেতু দেখা যায় প্রায় 75 বা 76 বছর পর পর। সর্বশেষ হেলির ধূমকেতু দেখা যায় 1986 সালে। পরবর্তী হেলির ধূমকেতু দেখা যাবে 2062 সালে। 1986 প্লাস 76 বছর। একবিংশ শতাব্দীর প্রথম ধূমকেতু লাইনিয়ার। বিংশ শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু ইকিয়া সেকি। জ্যোতির্বিজ্ঞানী এলান হেল ও টমাস বগ হেলবগ ধূমকেতু আবিষ্কার করেন 1995 সালের 23 জুলাই। 67 পি হলো একটি ধূমকেতু। মহাজাগতিক রশ্মি। মহাশূন্য থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে উচ্চ শক্তিসম্পন্ন যে আহিত কণাসমূহ প্রবেশ করে তাদের সমষ্টিকে বলে মহাজাগতিক রশ্মি। 1936 সালে মহাজাগতিক রশ্মি আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন বিজ্ঞানী ভিক্টর ফ্রান্সিস হেস। মহাশূন্য থেকে আগত রশ্মি বা কণাকে বলে কসমিক রে। সৌরজগৎ, সোলার সিস্টেম। সূর্য। সূর্যের ব্যাস 13,84,000 কিলোমিটার এবং ভর প্রায় 0.99 ইন্টু 10⁻30 কেজি। আয়তনে সূর্য পৃথিবীর চেয়ে বড় 13 লক্ষ বা 1.3 মিলিয়ন গুণ। সূর্য চাঁদের চেয়ে বড় 2,60,00,000 গুণ। সূর্য প্রচন্ড রকমের উত্তপ্ত একটি নক্ষত্র। সূর্যের কেন্দ্রভাগের উত্তাপ প্রায় 15 কোটি ডিগ্রি সেলসিয়াস। সূর্যের পৃষ্ঠভাগের তাপমাত্রা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে 25 দিন। সূর্যপৃষ্ঠের যেই সব স্থানের তাপমাত্রা এর পার্শ্ববর্তী স্থান অপেক্ষা কম, পৃথিবী থেকে সেই স্থানগুলো কালো দেখায়, তাদের বলে সৌর কলঙ্ক। সৌরজগৎ, সোলার সিস্টেম। সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্ক মণ্ডলীকে বলা হয় সৌরজগৎ। সৌরজগৎ আবিষ্কার করেন কোপারনিকাস 1540 সালে। সৌরজগতের গ্রহ 8টি: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম বৃহস্পতি। একে গ্রহরাজ বলা হয়। সূর্য থেকে সৌরজগতের সবচেয়ে নিকটতম গ্রহ, দ্রুততম ও ছোট গ্রহ বুধ। সৌরজগতের সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। সৌরজগতের লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে, মাটি লালচে। সৌরজগতের যে গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি বৃহস্পতি। সৌরজগতের যে গ্রহের উপগ্রহ নেই বুধ ও শুক্র। সৌরজগতের উষ্ণ গ্রহ, পৃথিবীর নিকটতম গ্রহ ও যমজ গ্রহ শুক্র। মঙ্গল গ্রহের 2টি উপগ্রহ আছে, ফেবস এবং ডিমোস। বৃহস্পতির বৃহত্তম উপগ্রহ গ্যানিমেড। দানব গ্রহ বলা হয় বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।
সূর্যের নিকটতম নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্ডুরাই। সূর্যের উজ্জ্বলতম নক্ষত্র লুব্ধক। প্লুটো গ্রহের মর্যাদা হারায় 2006 সালের 24 আগস্ট। প্লুটোর বর্তমান মর্যাদা বামন গ্রহ। বর্তমানে সৌরজগতের বামন গ্রহ আছে 5টি: সেরেস, প্লুটো, হাউমিয়া, মেকমেক এবং এরিস। বুধ রোমান বাণিজ্য দেবতার নাম। শুক্র রোমান ভালোবাসা এবং সৌন্দর্যের দেবীর নাম। মঙ্গল রোমান যুদ্ধ দেবতার নাম। বৃহস্পতি রোমান দেবতাদের রাজার নাম। শনি রোমান কৃষি দেবতার নাম। ইউরেনাস গ্রিক স্বর্গের দেবতার নাম। নেপচুন রোমান সমুদ্র দেবতার নাম। পৃথিবী আর্থ। পৃথিবীর নিকটতম নক্ষত্র সূর্য। সূর্যের চারদিকে পৃথিবীর ঘুরে আসতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 32 সেকেন্ড বা 8 মিনিট 19 সেকেন্ড। ব্লু প্ল্যানেট বলা হয় পৃথিবীকে। পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরে আসতে সময় লাগে 27 দিন। সূর্য থেকে সৌরজগতের তৃতীয় গ্রহের নাম পৃথিবী। পৃথিবীর আকার ও আয়তন সম্পর্কীয় বিদ্যাকে বলে জিওডেসি। পৃথিবীর বহিরাবরণকে বলে ভূত্বক। ভূপৃষ্ঠের শিলায় যে কঠিন আবরণ দেখা যায় ভূত্বক। গভীরতা প্রায় 16 কিলোমিটার। ভূত্বকের প্রধান উপাদান অক্সিজেন। ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি আছে যে ধাতু অ্যালুমিনিয়াম। এ জিওলজিস্ট স্টাডিজ সম্পর্কিত দ্য আর্থ বা পৃথিবী। পৃথিবী তৈরির উপাদান সিলিকন। পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাপ্ত ধাতু লোহা। পৃথিবীর উচ্চতম জীবন্ত আগ্নেয়গিরি কোটোপেক্সি। পেরিকটিন আগ্নেয়গিরি দেখা যায় মেক্সিকোতে। পৃথিবীর উপরিভাগ হতে ভর কেন্দ্র পর্যন্ত ভাগ করা হয়েছে 3টি স্তরে: 1 অশ্বমণ্ডল বা ভূত্বক, 2 গুরুমণ্ডল, 3 কেন্দ্রমণ্ডল। কৃত্রিম উপগ্রহ ও এর ইতিহাস। ত্রয়োদশ শতাব্দীতে কঠিন জ্বালানি চালিত সর্বপ্রথম রকেট আবিষ্কৃত হয় চীনে। মার্কিন অধ্যাপক রবার্ট হ্যাসিংস গডার্ড প্রথম তরল জ্বালানি চালিত রকেট উৎক্ষেপণ করেন 1926 সালের 16 মার্চ। মহাশূন্য যাত্রার প্রথম পদক্ষেপটির সূচনা হয়েছে 1957 সালের 4 অক্টোবর। 1957 সালের 4 অক্টোবর সোভিয়েত ইউনিয়ন রাশিয়া মহাশূন্য যান প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1 এলবো ফিলো ট্রাভেলার অন অর্থ ভ্রমণকারী। প্রথম মহাকাশযানের যাত্রী ছিল লাইকা নামের কুকুর। 1958 সালের 2 ফেব্রুয়ারি মহাকাশে পাঠানো প্রথম কৃত্রিম উপগ্রহের নাম এক্সপ্লোরার 1। চন্দ্র অভিযান। চন্দ্রপৃষ্ঠকে স্পর্শকারী প্রথম মহাশূন্যযান লুনা 2। 1969 সালের 20 জুলাই সফলভাবে প্রথম চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী মনুষ্যবাহী মহাকাশযান অ্যাপোলো 11। অ্যাপোলো 11 চন্দ্রপৃষ্ঠে যেখানে সফলভাবে অবতরণ করে সেই স্থানকে বলে শান্ত সমুদ্র। চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী প্রথম 3 জন মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রং প্রথম, মাইকেল কলিন্স দ্বিতীয় এবং এডউইন অল্ড্রিন তৃতীয়। 1969 সালের 21 জুলাই নীল আর্মস্ট্রং প্রথম মানব হিসাবে চন্দ্রপৃষ্ঠে পা রেখে মন্তব্য করেন, "দ্যাটস অন স্মল স্টেপ ফর এ ম্যান, অন জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড"। এটি মানবের জন্য ক্ষুদ্র পদক্ষেপ কিন্তু মানব জাতির জন্য বিশাল অগ্রযাত্রা। 2008 সালের 14 নভেম্বর চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী মনুষ্যবিহীন প্রথম ভারতীয় যান চন্দ্রযান 1। মঙ্গল গ্রহে অভিযান। মঙ্গল গ্রহে অবতরণকারী প্রথম মহাশূন্য অনুসন্ধানকারী যান মার্স 2। মার্কিন রোবোটিক্স মহাশূন্য যান পাথফাইন্ডার মঙ্গল গ্রহে অবতরণ করেন 1997 সালে। নাসার বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের উদ্দেশ্যে 2টি কাভার স্পিরিট ও ওয়ারসুনিটি পাঠায় 2004 সালে। বৃহস্পতি গ্রহে অভিযান। নাসা বৃহস্পতি কক্ষপথে মহাকাশযান গ্যালিলিওকে পাঠায় 1989 সালে। পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ উপগ্রহ পাঠানো হয় ইন্টেলসেট 1 অলিভার হল। 1990 সালের 24 এপ্রিল মহাশূন্য
বিভিন্ন চিত্র গ্রহণের জন্য পৃথিবীর কক্ষপথে স্থাপনের জন্য উৎক্ষেপণ করা হয় হাবল টেলিস্কোপ। মহাকাশে প্রথম পর্যটক মার্কিন ধনকুবের ডেনিস টিটো। মহাকাশের প্রথম নারী পর্যটক ইরানি বংশোদ্ভূত মার্কিনী আনুশে আনসারি। দুইবার মহাকাশ পরিদর্শনকারী প্রথম নভোচারী ছিলেন গাস গ্রিসম। নাসা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন প্রতিষ্ঠিত হয় 29 জুলাই 1958 সালে। সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। নাসার উৎক্ষেপণ কেন্দ্র ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল, পূর্ব নাম কেপ কেনেডি। নোট: রাশিয়ার মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বাইকনুর কসমোড্রোম অবস্থিত কাজাখস্তান। মহাবিশ্ব ইউনিভার্স মহাবিশ্বে ভ্রাম্যমাণ জ্যোতিষ্ক বিষয়ক বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান। জ্যোতিষ্ক সমূহের ইংরেজি নাম হেভেনলি বডিজ অফ অ্যাস্ট্রোনমিক্যাল বডিজ, স্বর্গীয় বস্তু। জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞদের বলা হয় জ্যোতির্বিজ্ঞানী। জ্যোতিষশাস্ত্র বিশারদকে বলে জ্যোতিষী। বিখ্যাত মহাকাশ বিজ্ঞানীগণ: টলেমি। টলেমি ছিলেন রোমান গণিতবিদ ও জ্যোতির্বিদ। জন্মগ্রহণ করেন 100 খ্রিস্টাব্দে মিশরের আলেকজান্দ্রিয়ায়। গ্রন্থ অ্যালমাজেস্ট। গ্যালিলিও পরিচিতি একজন ইতালীয় পদার্থবিদ, জ্যোতির্বিদ এবং গণিতবিদ। গ্যালিলিওর জন্ম 1564 সালে এবং মৃত্যু 1642 খ্রিস্টাব্দে। অবদান: দূরবীক্ষণ যন্ত্রের উন্নয়নের মাধ্যমে তিনি জ্যোতির্বিজ্ঞানের উন্নতি করেন। মেঘনাদ সাহা। মেঘনাদ সাহার পরিচিতি একজন বাঙালি জ্যোতি পদার্থ বিজ্ঞানী, যার জন্ম 1893 এবং মৃত্যু 1956 সালে। প্রতিষ্ঠাতা পদার্থ বিজ্ঞানে থার্মাল আয়নাইজেশন তত্ত্বের প্রতিষ্ঠাতা। নক্ষত্রের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী ব্যাখ্যায় ব্যবহৃত সাহা আয়নাইজেশন সমীকরণ। জামাল নজরুল ইসলাম। জন্ম 1939 সালে ঝিনাইদহ এবং মৃত্যু 2013 সালে চট্টগ্রামে। পরিচিতি: মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি বিষয়ে মৌলিক গবেষণা এবং কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল নিয়ে গবেষণার জন্য। এ বিষয়ে তার গ্রন্থ কৃষ্ণ বিবর। তার গ্রন্থ দ্য আলটিমেট ফেইট অফ দ্য ইউনিভার্স 1983 সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় প্রেস থেকে প্রকাশিত। নিকোলাস কোপার্নিকাস বিখ্যাত একজন জ্যোতির্বিজ্ঞানী। জন্ম 1473 সালে পোল্যান্ড, মৃত্যু 1543 সালে রোম, ইতালি। সর্বপ্রথম আধুনিক সূর্যকেন্দ্রিক সৌরজগতের মতবাদ প্রদান করেন। সূর্যগ্রহণ: পৃথিবী, চন্দ্র ও সূর্য প্রায় একই সরলরেখায় অবস্থান করে অমাবস্যা তিথিতে। সূর্যগ্রহণের সময় অবস্থান করে চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে। সূর্যগ্রহণের সময় চাঁদের ছায়া পড়ে পৃথিবীর উপর। চন্দ্রগ্রহণ: চন্দ্র, পৃথিবী ও সূর্য প্রায় একই সরলরেখায় অবস্থান করে পূর্ণিমা তিথিতে। চন্দ্রগ্রহণের সময় অবস্থান করে পৃথিবী, সূর্য ও চাঁদের মধ্যে অবস্থান করে। জলবায়ু: 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে বলা হয় জলবায়ু। মৌসুমী বায়ুর প্রভাব অধিক হওয়ায় বাংলাদেশের জলবায়ু পরিচিত ক্রান্তীয় মৌসুমী বা ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট নামে। সামগ্রিকভাবে বাংলাদেশের জলবায়ু উষ্ণ, আর্দ্র এবং সমভাবাপন্ন। ষড়ঋতুর দেশ বাংলাদেশ। বাংলাদেশের 6 ঋতু: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। গ্রীষ্ম সময় মার্চ থেকে মে মাস, ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ। সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের সবচেয়ে উষ্ণ ঋতু হলো গ্রীষ্মকাল। গ্রীষ্মকালীন আবহাওয়ার অন্যতম বৈশিষ্ট্য হলো কালবৈশাখী ঝড়। কালবৈশাখীর সময় সামাজিক বিজ্ঞান বইয়ের তথ্যমতে চৈত্র বৈশাখ, বাংলাপিডিয়ার তথ্যমতে বৈশাখ জ্যৈষ্ঠ। বর্ষাকাল সময় জুন থেকে অক্টোবর, জ্যৈষ্ঠ থেকে কার্তিক। বাংলাদেশের স্বতন্ত্র ঋতু বলা হয় বর্ষাকালকে। বর্ষাকালে বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় উত্তর পূর্বাঞ্চলের
বর্ষাকালে বার্ষিক বৃষ্টিপাত হয়ে থাকে 4/5 অর্থাৎ 80%। শীতকাল সময় নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি মাস, কার্তিক থেকে ফাল্গুন। সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস। শুষ্ক মৌসুমী বায়ুর প্রভাবে শীতকালে বাংলাদেশে কম বৃষ্টিপাত হয় উত্তর পূর্বে। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বন্যা। বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক দুর্যোগ হলো বন্যা। বাংলাদেশে বন্যা দেখা যায় 4 ধরনের, যথা নদীস বন্যা, প্রচুর বৃষ্টিপাত ও নদীতে প্রচুর পানি প্রবাহের সম্মিলিত প্রভাবে পানির আধিক্য সৃষ্টি হয় ও বন্যা দেখা দেয় বর্ষা মৌসুমে। নদীস বন্যা প্রবল এলাকা গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অববাহিকায় অবস্থিত জেলায়। 2. আকস্মিক বন্যা। বাংলাদেশের পাহাড়ি নদীর পানি উপচে পড়ে আকস্মিক বন্যা দেখা যায় পূর্ব ও উত্তর অঞ্চলে। আকস্মিক বন্যা প্রবণ জেলা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি। বৃষ্টিপাত বন্যা। বৃষ্টির পানি যে সমস্ত খাল, বিল, নদী নালা দিয়ে বের হয়ে যায় সেগুলো ধীরে ধীরে ভরাট হয়ে যাবার ফলে অন্যান্য সমতল ভূমিতে এই বন্যা দেখা দেয়। 4. জলোচ্ছ্বাস জনিত বন্যা। এই ধরনের বন্যা হয়ে থাকে ঘূর্ণিঝড় ও প্রবল জোয়ার ভাটার কারণে। এই ধরনের বন্যা ঘটে থাকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূল রেখার সংলগ্ন এলাকাতে। বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প। FCDI এর পুনরূপ ফ্লাড কন্ট্রোল, ড্রেইনেজ অ্যান্ড ইরিগেশন প্রজেক্ট। কৃষির জন্য পানির চাহিদা পূরণের লক্ষ্যে মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয় 1964 সালে। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প, GK প্রজেক্ট। বাংলাদেশের প্রথম সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। অবস্থান কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং মাগুরা। প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু 1954 সালে। প্রকল্প বাস্তবায়নের সমাপ্ত হয় 1981 সালে। খরা। দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং অল্প সংখ্যক নদী থাকার কারণে খরার প্রবণতা বেশি বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে। টর্নেডো। টর্নেডো অধিক সংঘটিত হয় বাংলাদেশের কেন্দ্রীয় অঞ্চলে। টর্নেডো আঘাত হানে 60-এর দশকে ঢাকায়, 1989 সালে মানিকগঞ্জের সাটুরিয়ায় এবং 1991 সালে গাজীপুরে। ঘূর্ণিঝড় সিডর শব্দটি এসেছে সিংহলি ভাষা থেকে। সিডর শব্দের অর্থ চোখ। বাংলাদেশে সিডর আঘাত হানে 15 নভেম্বর 2007 সালে। সিডর আক্রান্ত এলাকায় আমেরিকা রিলিফ কার্যক্রমের নাম অপারেশন সি অ্যাঞ্জেল 2। বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি বজ্রপাত হয় সুনামগঞ্জ। ঘূর্ণিঝড় নার্গিস আঘাত হানে 2008 সালে। ঘূর্ণিঝড় আইলা আঘাত হানে 25 মে 2009 সালে। জলোচ্ছ্বাসের ঘূর্ণিঝড় মহাসেন আঘাত হানে 16 মে 2023 সালে। ঘূর্ণিঝড় কোমেন আঘাত হানে 30 জুলাই 2015 সালে। মোরা 30 মে 2017। ফণী 3 মে 2019। বুলবুল 9 নভেম্বর 2019। ইয়াস 26 মে 2021। আমপান 20 মে 2020। চিত্রাং 25 অক্টোবর 2022। অশনি 2022। মোখা 2023। মিথিলি 2023। রেমাল 2024। ভূমিধস। প্রতি বছরে বর্ষা মৌসুমে প্রাকৃতিক ও মানব সৃষ্ট উভয়ভাবে ঘটনা ঘটে ভূমিধসের। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য এলাকা ভূমিধস ঘটে রাঙ্গামাটি ও বান্দরবন। ভূমিকম্প। বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকি প্রবণ এলাকায় অবস্থিত। ইউরেশিয়ান প্লেট, ইন্ডিয়ান প্লেট ও বার্মা প্লেটের মাঝামাঝি হওয়ায় বাংলাদেশ 3টি ভূকম্প বলয়ে বিভক্ত। বলয়ের নাম, স্থান। বলয় 1 দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চল এর অন্তর্ভুক্ত। বলয় 2 দেশের মধ্যাঞ্চল এর অন্তর্ভুক্ত।
বলয় 3 দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এর অন্তর্ভুক্ত। ভূমিকম্পের ফলে আর বা অনুগ্রহ এবং লম্বিক বা অনুদৈর্ঘ্য উভয় ধরনের তরঙ্গ সৃষ্টি হয়। স্থলভাগের যে বিন্দুতে ভূমিকম্পের তরঙ্গ সূচিত হয় সেটাকে বলে কেন্দ্র। ভূমিকম্পের প্রধান কারণগুলো হলো ভিত্তিশিলা চ্যুতি বা ফাটল, ভূপাত, তাপ বিকিরণ, ভূগর্ভস্থ বাষ্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূগর্ভস্থ চাপের হ্রাস, হিমবাহের প্রভাব। ভূমিকম্পের ফলে সৃষ্ট কম্পন বা কম্পনের ঢেউ রেকর্ড করা হয় সিসমোমিটার দিয়ে। ভূমিকম্পের ফলে সৃষ্ট কম্পনের মাত্রা দিয়ে যে রেখাচিত্র তৈরি করা হয় তাকে বলে সিসমোগ্রাফ। ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় রিক্টার স্কেল দিয়ে। সুনামি। সুনামি একটি প্রাকৃতিক দুর্যোগ। সুনামি শব্দ জাপানি। সুনামি শব্দের অর্থ পোতাশ্রয়ের ঢেউ। সমুদ্রের তলদেশে প্রচন্ড মাত্রার ভূকম্পন বা অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয় সুনামির। সুনামির ঢেউগুলো একের পর এক উঁচু হয়ে আসতে থাকে, তাই একে বলে ঢেউয়ের রেলগাড়ি বা ওয়েভ ট্রেন। পৃথিবীর গতি। পৃথিবীর গতি দুই ধরনের, আহ্নিক গতি ও বার্ষিক গতি। আহ্নিক গতি সূর্যকে কেন্দ্র করে নিজ অক্ষ বা মেরুরেখার উপর পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। পৃথিবীর এই গতিকেই আহ্নিক গতি বলে। পৃথিবীর নিজ মেরুরেখার চারদিকে একবার সম্পূর্ণ ঘুরে আসতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এই পূর্ণ আবর্তনের সময়কে সৌরদিন বা সোলার ডে বলে। আহ্নিক গতির ফলে যা ঘটে, দিবারাত্রি সংঘটিত হয়। জোয়ার ভাটা, তাপমাত্রার তারতম্য সৃষ্টি, উদ্ভিদ ও প্রাণীজগৎ সৃষ্টি, বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। জোয়ার এবং ভাটার সময় 6 ঘন্টা 13 মিনিট বা 12 ঘন্টা 26 মিনিট। পৃথিবী একদিকে আলোকিত থাকে, অপরদিকে অন্ধকার থাকে। এই আলোকিত অংশ ও অন্ধকার অংশের সীমারেখাকেই বলা হয় ছায়াবৃত্ত বা শ্যাডো সার্কেল। প্রভাতের কিছুক্ষণ পূর্বে যে ক্ষীণ আলো দেখতে পাওয়া যায় তাকে বলা হয় উষা। সন্ধ্যার কিছুক্ষণ পূর্বে যে সময় ক্ষীণ আলো থাকে সেই সময়কে বলা হয় গোধূলি। গোধূলি ও রাতের মধ্যবর্তী সময়কে বলে ডাস্ক। বার্ষিক গতির ফলাফল ঋতুর পরিবর্তন হয়, দিবারাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে। বার্ষিক গতি। নিজ অক্ষে 24 ঘন্টায় একবার আবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবী একটি নির্দিষ্ট পথে বছরে একবার সূর্যের চারদিকে ঘুরে আসে। পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীর এই পরিভ্রমণকে বলে বার্ষিক গতি। নিজ কক্ষপথে একবার সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। যেই সময় পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরে আসে সেই সময়কে বলা হয় সৌর বছর বা সোলার ইয়ার। সূর্যের চারদিকে পৃথিবীর গড় গতিবেগ 18.5 মাইল বা সেকেন্ড। পৃথিবীর কাল্পনিক রেখাসমূহ। বিষুবরেখা। দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে একটি রেখা কল্পনা করা হয়েছে। এই রেখাকেই বলা হয় বিষুবরেখা বা নিরক্ষরেখা বা গুরুবৃত্ত বা মহাবৃত্ত। ইকুয়েডর রেখা। নিরক্ষরেখার উপরের দিকে উত্তর গোলার্ধ আর নিচের দিকে দক্ষিণ গোলার্ধ। বিষুবরেখা অনুযায়ী পৃথিবীর দুটি দেশের নামকরণ করা হয়েছে, আফ্রিকার দেশ ইকুটোরিয়াল গিনি ও দক্ষিণ আমেরিকার ইকুয়েডর। অক্ষাংশ। নিম্নরেখা নিরক্ষরেখা। নিরক্ষরেখা উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের অক্ষাংশ বলে। নিরক্ষরেখার উত্তর দিকে অবস্থিত কোন স্থানের অক্ষাংশকে উত্তর অক্ষাংশ এবং দক্ষিণ দিকে কোন স্থানের অক্ষাংশকে বলে দক্ষিণ অক্ষাংশ। নিরক্ষরেখা অক্ষাংশ 0 ডিগ্রি। অক্ষাংশ নির্ণয়ের পদ্ধতি রয়েছে দুইটি, যথা এক সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে এবং ধ্রুবতারার সাহায্যে। সূর্যের উন্নতি কোণ নির্ণয় করে কোন স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায় সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে। সমক্ষরেখা বা অক্ষরেখা।
নিরক্ষরেখা থেকে প্রত্যক্ষ মেরুর কৌণিক দূরত্ব 90 ডিগ্রি। এই কোণকে ডিগ্রি ও মিনিটে ভাগ করে নিরক্ষরেখার সমান্তরাল রেখা কল্পনা করা হয়, তাকে বলা হয় সমাক্ষরেখা। কর্কট ক্রান্তি রেখা। নিরক্ষরেখার উত্তরে 23 ডিগ্রি 5 অক্ষাংশকেই বলা হয় কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার। নিরক্ষরেখার উত্তরে 66 ডিগ্রি 5 অক্ষাংশকেই বলা হয় সুমেরু বৃত্ত। মকর ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যাপ্রিকন। নিরক্ষরেখার দক্ষিণে 23 ডিগ্রি 5 দক্ষিণ অক্ষাংশকেই বলা হয় মকর ক্রান্তি রেখা। নিরক্ষরেখার দক্ষিণে 66 ডিগ্রি 5 দক্ষিণ অক্ষাংশকেই বলা হয় কুমেরু বৃত্ত। দ্রাঘিমা রেখা বা মধ্যরেখা। নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগ বিন্দুর উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো কল্পনা করা হয়েছে তাকেই বলে দ্রাঘিমা রেখা। পৃথিবীতে দ্রাঘিমা রেখা রয়েছে 24টি। গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে যে কোনো স্থানের কৌণিক দূরত্বকে বলে দ্রাঘিমা রেখা। পৃথিবীর সময় গণনার জন্য গ্রিনিচ মানমন্দির বা জিএমটি অবস্থিত ইংল্যান্ডের লন্ডন শহরের উপকণ্ঠে। জিএমটি এর পুনরূপ গ্রিনিচ মিন টাইম। গ্রিনিচের দ্রাঘিমা ধরা হয় 0 ডিগ্রি। 1 ডিগ্রি সমান সময়ের পার্থক্য হয় 4 মিনিট। মূল মধ্যরেখা থেকে বাংলাদেশ দূরে অবস্থিত 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখায়। লন্ডন থেকে ঢাকার সময়ের পার্থক্য জিএমটি +6। পৃথিবীর মেরু অঞ্চল দুইটি, উত্তর মেরু ও দক্ষিণ মেরু। কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তির মধ্যবর্তী অঞ্চল নিরক্ষীয় মণ্ডল। সময় পরিমাপের যন্ত্রকে বলা হয় ক্রোনোমিটার। যে রেখা অতিক্রম করলে একদিন যোগ বা বিয়োগ করতে হবে আন্তর্জাতিক তারিখ রেখা। যে রেখা অতিক্রম করলে দিন বা তারিখের পরিবর্তন হয় আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয় 180 ডিগ্রি বরাবর। কল্পিত আন্তর্জাতিক তারিখ রেখা টানা হয়েছে জলভাগের উপর। প্রতিপাদ স্থান। ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোনো বিন্দুর ঠিক বিপরীত বিন্দুকে বলে প্রতিপাদ স্থান। বাংলাদেশের প্রতিপাদ স্থান রয়েছে দক্ষিণ আমেরিকার অন্তর্গত চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। প্রতিপাদ স্থান দুইটির মধ্যে সময়ের পার্থক্য হয় 12 ঘন্টা। পরিবেশ। পরিবেশ বা এনভায়রনমেন্ট শব্দটি ফরাসি শব্দ ইনভাইরনের থেকে এসেছে। পরিবেশের সাথে জীবদেহের সম্পর্ক সম্বন্ধীয় বিদ্যাকে বলে ইকোলজি। ইকোলজি শব্দটি যার সাথে সম্পর্কযুক্ত পরিবেশ। ভূতত্ত্ব ও ভূবিদ্যা। পৃথিবীর আকার আকৃতি সম্পর্কিত বিজ্ঞানকেই বলা হয় জিওডেসি। পৃথিবী তৈরির প্রধান উপাদান লৌহ 32.1%, অক্সিজেন 30.1%, সিলিকন, ম্যাগনেসিয়াম, সালফার, নিকেল, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম। পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাপ্ত ধাতু লোহা। পৃথিবীর মণ্ডল তিনটির নাম অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। ভূত্বক যেই সব উপাদানে দিয়ে তৈরি হয় তার সাধারণ নাম শিলা। উৎপত্তি অনুসারে ভূত্বকের শিলা 3 ধরনের: আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। পৃথিবীর শুরু থেকে যেই সব শিলা উত্তপ্ত গলিত অবস্থা হতে শীতল ও ঘনীভূত হয়ে কঠিন হয়েছে তাই আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা গ্রানাইট, গ্যাব্রোসায়নাইট, ডায়োরাইট, টাফ, ব্রেসিয়া, ব্রাসল্ট, ডাইক, সিল, ল্যাকোলিথ। পাললিক শিলা চুনাপাথর, নুড়িপাথর, বেলে পাথর, পলি পাথর, কর্দম পাথর, কয়লা, চক, লবণ, ডেলেমাইট, জিপসাম, ডায়াটম। রূপান্তরিত শিলা নিস, মার্বেল, গ্রাফাইট, কোয়ার্টারজাইট, স্লেট। পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয় পাললিক শিলা বা স্তরীভূত শিলা। যেই ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে পাললিক শিলা, জীবাশ্ম নেই আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলায়। আগ্নেয় ও পাললিক এই উভয় প্রকার শিলায় তাপ, চাপ ও রাসায়নিক ক্রিয়ার ফলে এই খনিজ উপাদান ও বুনেটের পরিবর্তন হয়ে যে নতুন শিলার সৃষ্টি হয় তাকে বলে রূপান্তরিত শিলা। গ্রাফাইট থেকে সৃষ্টি হয় নিস,
চুনাপাথর বা ডোলোমাইট থেকে সৃষ্টি হয় মার্বেল। কোয়ার্টার্স বেলে পাথর থেকে সৃষ্টি হয় কোয়ার্টারজাইট। কয়লা থেকে সৃষ্টি হয় গ্রাফাইট। বায়ুমণ্ডলের উপাদানসমূহ শতকরা পরিমাণ: নাইট্রোজেন 78.01%, অক্সিজেন 20.71%, ওজোন 0.0001%, হিলিয়াম 0.0005%, কার্বন ডাই অক্সাইড 0.03%, আর্গন 0.80%। আবহাওয়া ও জলবায়ুর উপাদান: 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকেই বলা হয় জলবায়ু। আবহাওয়া ও জলবায়ুর উপাদান: বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা ও বারিপাত। জলবায়ুর নিয়ামক: কিছু ভৌগোলিক বিষয়ের পার্থক্যের কারণে স্থানভেদে জলবায়ুর পার্থক্য পরিলক্ষিত হয়। এই বিষয়গুলোকে জলবায়ুর নিয়ামক বলে। জলবায়ুর বিভিন্ন নিয়ামক: অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, পর্বতের অবস্থান, ভূমির ঢাল, মৃত্তিকা গঠন, বনভূমির অবস্থান। বায়ুর তাপের প্রধান উৎস সূর্য। বায়ুমণ্ডলের মোট শক্তির 99.97% আসে সূর্য থেকে। বায়ুমণ্ডলীয় তাপমাত্রা হ্রাস পায় উচ্চতা বৃদ্ধির সাথে সাথে। প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাস পায় 6 ডিগ্রি সেলসিয়াস। বায়ুর চাপ: যে কোনো পদার্থের মতো বায়ুর নিজস্ব ওজন আছে। বায়ুর ওজনজনিত কারণে যে চাপের সৃষ্টি হয় তাকেই বলে বায়ুর চাপ বা অ্যাটমসফেরিক প্রেসার। বায়ুমণ্ডলের চাপ পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটি হলো ব্যারোমিটার। ব্যারোমিটার আবিষ্কার করেন 1643 সালে ইতালীয় পদার্থবিজ্ঞানী ইভানজেলিন্তা টরেসেলি। বায়ু প্রবাহ: বায়ুর তাপ ও চাপের পার্থক্যের কারণে বায়ু সর্বদা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। ভূপৃষ্ঠ সমান্তরাল বায়ু চলাচলকে বলে বায়ু প্রবাহ। ফ্রেলের সূত্র অনুসারে বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। নিয়ত বায়ু: যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলে নিয়ত বায়ু। নিয়ত বায়ু 3 প্রকার: অয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু। অয়ন বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে উষ্ণ ও হালকা বায়ু উপরে উঠে গেলে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে শীতল ও ভারী বায়ু নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এরূপ বায়ুকে বলে আয়ন বায়ু। বায়ুমণ্ডলীয় স্তর: মণ্ডলের যে সমস্ত উপাদানে গঠিত তাদের প্রকৃতি, বৈশিষ্ট্য ও উষ্ণতার পার্থক্য অনুসারে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে ভাগ করা যায় 5টি স্তরে। মনে রাখার কৌশল হচ্ছে ট্রাক্টর স্টার্ট করলে মেশিনে তাপ বাড়ে এক্সট্রা। ট্রাক্টর ট্রোপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেশিন মেসোমণ্ডল, তাপমণ্ডল, এক্সট্রা একচমণ্ডল। বায়ুমণ্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়োনোস্ফিয়ার 35তম। বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়োনোস্ফিয়ার। বায়ুমণ্ডলের মোট শক্তির যত শতাংশ সূর্য হতে আসে 99.97%। ট্রোপোমণ্ডল: ভূপৃষ্ঠের নিকটতম বায়ু স্তরকে বলা হয় ট্রোপোমণ্ডল। ট্রোপোমণ্ডলের গভীরতা মেরু এলাকায় 8 কিলোমিটার এবং নিরক্ষীয় এলাকায় 16 থেকে 19 কিলোমিটার। এই স্তরে সৃষ্টি হয় মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ু প্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির, কুয়াশা এইসব কিছু। ট্রোপোমণ্ডলের শেষ প্রান্তের অংশের নাম ট্রোপোবিরতি। স্ট্রাটোমণ্ডল: এটি বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর। বায়ুমণ্ডলের এই স্তরে অবস্থিত ওজোন স্তর স্ট্রাটোস্ফিয়ারের উপরেই অবস্থান করে স্ট্রাটোবিরতি। স্ট্রাটোমণ্ডল ও মেসোমণ্ডলের মধ্যবর্তী অঞ্চলে তাপমাত্রার
স্থিতি অবস্থাকেই বলে স্ট্রাটোবিরতি। মেসোমন্ডল স্ট্রাটোবিরতির উপরে প্রায় ৮০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ু স্তরকে বলে মেসোমন্ডল। এই স্তরে থেমে যায় তাপমাত্রা হ্রাস পাওয়া। মহাকাশ হতে যেই সব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলো ধ্বংস হয় মেসোমন্ডল। এই স্তরের তাপমাত্রা নামতে পারে ৮৩ ডিগ্রি পর্যন্ত। তাপমন্ডল মেসোমন্ডলের উপরে প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ু স্তরকে বলে তাপমন্ডল। তাপমন্ডল মেসোমন্ডল হতে উপরের দিকে যথাক্রমে ৩টি স্তরে বিভক্ত: আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার ও ম্যাগনেটোস্ফিয়ার। তাপমন্ডলের নিম্ন অংশকে বলে আয়নমন্ডল। আয়নমন্ডলের ঊর্ধ্ব স্তরে সন্ধান পাওয়া গেছে উল্কা ও কসমিক কণার। একচমন্ডল একচমন্ডল তাপমন্ডলের উপরে প্রায় ৯৬০ কিলোমিটার পর্যন্ত যে বায়ু স্তর আছে তা একচমন্ডল। এই স্তরে গ্যাসের প্রাধান্য দেখা যায় হিলিয়াম ও হাইড্রোজেন। এই স্তরের তাপমাত্রা প্রায় ৩০০ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৬৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। বায়ুমণ্ডলের জলরাশির অবস্থান ভিত্তিক শতকরা হার। জল বিভাগের নাম শতকরা হার: সমুদ্র ৯৭.২৫, হিমবাহ ২.০৫, ভূগর্ভস্থ পানি ০.৬৮, হ্রদ ০.০১%, মাটির আর্দ্রতা ০.০০৫%, বায়ুমণ্ডল ০.০০১, নদী ০.০০০১, জীবমণ্ডল ০.০০০০৪। সমবৃষ্টিপাত সম্পন্ন স্থান সমূহকে যোগকারী রেখাকে বলে আইসোটোহাইট বা সমবর্ষণ রেখা। মধ্যম উচ্চতার মেঘ কিউমুলাস স্ট্রেটাস। উচ্চ স্তরের মেঘের নাম সিরাস। প্রতি ১০০০ মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাস পায় ৬ ডিগ্রি সেলসিয়াস। সমুদ্র স্রোতের অন্যতম কারণ বায়ু প্রবাহ। প্রাকৃতিক দুর্যোগ। দুর্যোগ ব্যাখ্যা: সুনামি অর্থ স্রোতাশ্রয়ের ঢেউ, সাগরের তলদেশে আঘাত হানা ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়। সাইক্লোন বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে সৃষ্ট ঝড়কে বলা হয় হ্যারিকেন। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঝড়কে বলা হয় হ্যারিকেন। টাইফুন প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হওয়া ঝড়কে বলা হয় টাইফুন। টর্নেডো সাধারণত স্বল্প সময় নিয়ে স্বল্প এলাকায় হয়ে থাকে। স্থলভাগ উচ্চচাপ সৃষ্টির কারণে হয়। ভূমিকম্প ভূগর্ভে ভূমির স্থানচ্যুতি ঘটলে ভূমিকম্প হয়। অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশের ঘূর্ণিঝড়কে বলে উইলি। জাপান উপকূল বা প্রশান্ত মহাসাগর বা ফিলিপাইনের ঘূর্ণিঝড়কে বলে টাইফুন। আটলান্টিক মহাসাগর বা আমেরিকা অঞ্চলের ঘূর্ণিঝড়কে বলে হ্যারিকেন। ক্যারিবিয়ান অঞ্চলের ঘূর্ণিঝড়কে বলে জোয়ান। টর্নেডোর উৎপত্তি স্প্যানিশ শব্দ টর্নেডো থেকে। সাইক্লোন শব্দের অর্থ বৃত্ত বা চাকা বা সাপের কুণ্ডলী। দুর্যোগ ব্যবস্থাপনা। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের উপাদান ৬টি: প্রতিরোধ, প্রশমন, পূর্ব প্রস্তুতি, সারাদান, পুনরুদ্ধার ও উন্নয়ন। দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান বা মুখ্য উদ্দেশ্য ৩টি: প্রতিরোধ, প্রশমন ও পূর্ব প্রস্তুতি। দুর্যোগ ব্যবস্থাপনার যে স্তর সবচেয়ে ব্যয়বহুল দুর্যোগ প্রতিরোধ। দুর্যোগ প্রতিরোধে স্তরের কাজ: বেড়িবাঁধ নির্মাণ, আশ্রয় কেন্দ্র নির্মাণ, পাকা ও মজবুত ঘরবাড়ি নির্মাণ, নদী খনন। দুর্যোগের দীর্ঘস্থায়ী হ্রাস ও পূর্ব প্রস্তুতিকে বলে দুর্যোগ প্রশমন। ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম দুর্যোগ ব্যবস্থাপনার যে স্তর সারাদান। দুর্যোগের ঝুঁকি কমানোর ব্যবস্থাকেই বলে পূর্ব প্রস্তুতি। বাংলাদেশে নদী ভাঙ্গন দেখা দেয় ১০০টি উপজেলার ৪০টি নদীতে। ১৯৯৩ সালে বাংলাদেশকে ভূমিকম্পনীয় অঞ্চলে বিভক্ত করা হয়েছে ৩টি। দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের প্রধান প্রধানমন্ত্রী। প্রথম জাতীয় পরিবেশ নীতি গৃহীত হয় ১৯৯২ সালে। বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো গঠিত হয় ১৯৯৩ সালে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ নিরাপত্তা বিধিমালা চালু হয় ১৯৯৭ সালে। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি চালু হয় ২০০৪ সালে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় গঠিত হয় ১৩ সেপ্টেম্বর ২০১২ সালে। বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা আইন চালু হয় ২০১২ সালে।
হাইড্রো মেট্রোলজিক্যাল দুর্যোগ হিসাবে পরিচিত বন্যা, খরা, নদী ভাঙ্গন, ঘূর্ণিঝড়, ভূমিধস। যে দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়, ভূমিকম্প। বাংলাদেশে যে দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে, ভূমিকম্প। বাংলাদেশে যে অঞ্চলে আকস্মিক বন্যা হয়, উত্তর পূর্বাঞ্চলে। বাংলাদেশের উপকূলীয় বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যায় কবলিত হয়, জলোচ্ছ্বাসজনিত বন্যায়, মানবসৃষ্ট আপদ নয়, ভূমিকম্প, বন্যা, খরা, কালবৈশাখী, ঝড়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস। 14 থেকে 18 মার্চ 2015 সালে জাপানের সেন্দাই শহরে জাতিসংঘের উদ্যোগে সেন্দাই ফ্রেমওয়ার্ক 2015 থেকে 2030 অনুষ্ঠিত হয় দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল হিসাবে। যেই দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে, সমুদ্রের জলস্তরের বৃদ্ধি। কৃষ্ণ গহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন? জামাল নজরুল ইসলাম। জাপানের শব্দ সুনামি এর অর্থ কি? পোতাশ্রয়ের ঢেউ। ঢাকা থেকে পূর্ব দিকে অবস্থিত একটি স্থানের সাথে দ্রাঘিমার পার্থক্য 45 ডিগ্রি। ঢাকার সময় মধ্যাহ্ন 12টা হলে ওই স্থানটির স্থানীয় সময় হবে বিকাল 3টা। উচ্চতা বৃদ্ধির সাথে ট্রোপোমণ্ডলে বায়ুর ক্রমহ্রাসমান তাপমাত্রা হলো 6.5 ডিগ্রি সেলসিয়াস। নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ কত? উৎপন্ন কোণ কত? 90 ডিগ্রি। বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি? ভূমিকম্প। বন্যা নিয়ন্ত্রণের সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় কোনটি? নদী খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা। নিচের কোনটি কৃষি আবহাওয়া জনিত আপদ? খরা। ঘূর্ণিঝড় সিডর শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সিংহলি। মিনিং অফ সিডর ইজ চোক। আয়লা ইজ দ্য নেম অফ এ সাইক্লোন। ভূমিকম্প সংগঠন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠ বিন্দুকে বলে এপিসেন্টার। পৃথিবীর প্রাকৃতিক সৌর পর্দা হিসাবে অভিহিত করা হয় কোন স্তরকে? ওজোন স্ফিয়ার। টর্নেডো শব্দটি এসেছে টমেডা শব্দ থেকে। কালবৈশাখীর ইংরেজি নর্থ ওয়েস্টারলাইস। গ্রীষ্মকালে বাংলাদেশে বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়? দক্ষিণ। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটি বেশি দায়ী? কার্বন ডাই অক্সাইড। সূর্য ও চাঁদের জোয়ার বৃষ্টি করার ক্ষমতা অনুপাত কত? 5:11। ভূপৃষ্ঠের শতকরা কত ভাগ পানি? 70 ভাগ প্রায়। সুনামি শব্দটি কোন দেশি শব্দ? জাপানি। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর কোনটি? স্ট্রাটোস্ফিয়ার। ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্রকে কে আবিষ্কার করেন? রিক্টার। বাংলাদেশ কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত? বাংলাদেশ কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত? ক্রান্তীয় মৌসুমী। মহাসেন শব্দটি যার সাথে সম্পর্কিত? সাইক্লোন। যেটি জলবায়ুর নিয়ামক নয়, ভূমিক্ষয়। গ্রানাইট, ব্যাসল্ট, ম্যাব্রো ইত্যাদি। গ্রানাইট, ব্যাসল্ট, ম্যাব্রো ইত্যাদি আগ্নেয় শিলা।